দক্ষিণ এশিয়ার দুই প্রভাবশালী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গত কয়েক বছরের উত্তেজনা এবং বৈরিতা এবার রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে, যাতে দুই পক্ষের অনেক প্রাণহানি ঘটেছে। প্রশ্ন উঠেছে, কেন এই মুহূর্তে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘাত এত ভয়াবহ হয়ে উঠল? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানব টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার এই দ্বন্দ্ব হঠাৎ তৈরি হয়নি। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রায় ১৩০ বছর আগের একটি চুক্তি। ১৮৯৩ সালে আফগান আমির আব্দুর রহমান খান ও ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব স্যার মর্টিমার ডুরান্ডের মধ্যে স্বাক্ষরিত হয় একটি সীমান্ত চুক্তি, যা ডুরান্ড চুক্তি নামে পরিচিত। এই চুক্তিতে আফগানিস্তানের ভেতরের পশতু অধ্যুষিত অনেক এলাকা ব্রিটিশ ভারতের অংশ হয়ে যায়। পরে এই সীমান্তই ডুরান্ড লাইন নামে পরিচিত হয়। ব্রিটিশদের নির্ধারিত এই ডুরান্ড লাইন সীমান্ত পাকিস্তান স্বীকৃতি দিলেও আফগানিস্তান কখনোই তা মেনে নেয়নি। এমনকি পাকিস্তানের জাতিসংঘ সদস্য পদেও আফগানিস্তানই ছিল একমাত্র দেশ যে এর বিপক্ষে ভোট দিয়েছিল। আফগানদের মতে এটি অন্যায় ঔপনিবেশিক সিদ্ধান্ত, যা তাদের মানুষ ও ভূখণ্ডকে বিভক্ত করেছে। তালেবান সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই বলেন, আমরা কখনোই ডুরান্ড লাইন স্বীকার করব না। আজকের অর্ধেক আফগানিস্তানি ওই লাইনের উপর পড়ে আছে। এটি একটি কাল্পনিক রেখা ছাড়া আর কিছুই নয়। ১৯৮০-এর দশকে সোভিয়েত আগ্রাসনের সময় পাকিস্তান ছিল আফগান মুজাহিদদের আশ্রয়স্থল। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসলামাবাদ তখন কাবুলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। কিন্তু সোভিয়েত সেনারা চলে যাওয়ার পর মুজাহিদদের ক্ষমতার লড়াই শুরু হয়। তখন পাকিস্তান তালেবানের পাশে দাঁড়ায়। ইসলামাবাদের প্রত্যক্ষ এই সহায়তায় ১৯৯৬ সালে ক্ষমতায় আসে তালেবান। তখন মনে হচ্ছিল দুই দেশের সম্পর্ক নতুন বন্ধুত্বের দিকে এগোচ্ছে। ২০০১ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। মার্কিন নেতৃত্বাধীন জোট সন্ত্রাস দমনের জন্য আফগানিস্তানে হামলা চালায় এবং পাকিস্তান বাধ্য হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে। আর পাকিস্তানের এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ হয় আফগানিস্তানের তালেবান সরকার। তারা পাকিস্তানকে বিশ্বাসঘাতক ঘোষণা করে। এর পরিণামে সীমান্তে সন্ত্রাসী অনুপ্রবেশ বেড়ে যায়। তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি উত্থান এবং পাকিস্তানের ভেতরে একের পর এক হামলা ঘটে। পাকিস্তানের সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। ইসলামাবাদের একটি শিয়া মসজিদে সাম্প্রতিক আত্মঘাতী হামলার সঙ্গে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাঙ্গারহার ও পাকটিকা প্রদেশে একটি ধর্মীয় স্কুল ও কয়েকটি আবাসিক বাড়িতে হামলা হয়েছে। এতে নারী ও শিশুসহ অনেক মানুষ নিহত ও আহত হয়েছেন। আফগান সূত্র বলছে, শুধু নাঙ্গারহারেই অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এই ঘটনার ফলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তান বলছে, তাদের সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরিক-ই তালেবান পাকিস্তান টিটিপি ও তাদের সহযোগীদের ৭টি ঘাঁটিতে হামলা চালিয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি গোষ্ঠীকেও লক্ষ্য করা হয়েছে। সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু ও বাজাউরে আত্মঘাতী হামলায় সেনা সদস্য সহ কয়েকজন নিহত হন। এর আগে ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৭০ জন আহত হন। ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। পাকিস্তানের দাবি, এসব হামলার পরিকল্পনা আফগানিস্তানের ভেতর থেকে করা হয়েছে। তবে আফগান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং পাকিস্তানের বিমান হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। তারা এই ঘটনার জবাব দেওয়ার কথাও বলেছে। ২০২৫ সালের অক্টোবরে সংঘর্ষের পর কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল, যা এখনও পুরোপুরি ভাঙেনি। তবে নতুন করে উত্তেজনা বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই মুহূর্তে দুই পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অটল রয়েছে বলে মনে হচ্ছে। তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও কোনো পক্ষই পিছু হতে রাজি হয়ে নিজেদের দুর্বল প্রমাণ করতে চায় বলে মনে হচ্ছে না।
পাকিস্তান এখন তালেবানকে একটি শাসন হিসেবে দেখছে। একসময় কাবুলে তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনকে তারা উদযাপন করেছিল। এখন পাকিস্তান চাইছে আফগান সরকার আরও অন্তর্ভুক্তিমূলক হোক। তারা হুঁশিয়ারি দিয়েছে, তালেবান যদি তেহরিকি তালেবান পাকিস্তান এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে আফগান ভূখণ্ডের অভ্যন্তরে পাকিস্তানের হামলা অব্যাহত থাকবে। নিঃসন্দেহে পাকিস্তানের সামরিক বাহিনী অনেক বেশি শক্তিশালী, প্রযুক্তিগতভাবে তাদের উন্নত অস্ত্রশস্ত্র রয়েছে এবং তালেবান সরকারের বিরুদ্ধে যথেষ্ট ভূ রাজনৈতিক প্রভাব রয়েছে। 1980-এর দশক থেকে তারা লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যারা পাকিস্তানের শহরে শিক্ষা গ্রহণ, চাকুরি ও ব্যবসা করছে। তাই পাকিস্তানের অনেক নেতা মনে করেন আফগানদের পাকিস্তানের প্রতি সদিচ্ছা থাকা উচিত। অন্যদিকে তালেবান নিজেদের বিজয়ী যোদ্ধা মনে করে। তারা বিশ্ব পরাশক্তির বিদেশি দখলদারত্বের বিরুদ্ধে দীর্ঘ ও সফল যুদ্ধ করেছে। তাই পাকিস্তানের সাথে এই সংঘাত তাদের জন্য কেবল একটি ছোট মিশন ছাড়া আর কিছুই নয়। তবে তালেবানের কাছে আধুনিক বিমান প্রতিরক্ষা, রাডার বা যুদ্ধ বিমানের মতো শক্তিশালী অস্ত্রশস্ত্র নেই। তাই তারা পাকিস্তানের ড্রোন বা বিমান হামলার মোকাবেলা করতে পারবে না। এছাড়া আফগানিস্তান স্থলবিশিষ্ট হওয়ায় পাকিস্তানের মধ্যে দিয়ে যাওয়া বাণিজ্যের ওপর নির্ভরশীল। বাণিজ্য বন্ধ থাকায় দুদেশের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। উত্তেজনা কমাতে ও রাজনৈতিক সংলাপ শুরু করতে এখন দরকার এমন বিশ্বস্ত মধ্যস্থতাকারীর যার ওপর দুই পক্ষেরই আস্থা রয়েছে। আর এই ভূমিকা নিতে পারে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, বিশেষ করে কাতার ও সৌদি আরব। তবে শান্তি স্থাপনের জন্য দুই দেশের নেতাদের সত্যিকারের ইচ্ছা প্রয়োজন। সীমান্তে গোলাগুলি ও হুমকির মধ্যে দুপক্ষই জানে যুদ্ধের মূল্য খুব বেশি। এর মানে এই নয় যে সম্পর্ক দ্রুত আগের মতো উষ্ণ হবে বা ভুল বোঝাবুঝি থাকবে না। ইতিহাস ও ভূগোল আফগান ও পাকিস্তানকে একে অপরের সঙ্গে যুক্ত করেছে, তাই পারস্পরিক নির্ভরশীলতাকে কাজে লাগানো এখন সবচেয়ে জরুরি। দশকের পর দশক ধরে ব্যর্থ নীতি আর পুনরাবৃত্তি করা যাবে না। আফগান নেতাদের উচিত পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আর পাকিস্তানের উচিত আফগান নীতি থেকে ভারত বিরোধী মনোভাব সরিয়ে নেওয়া। আফগানিস্তান পাকিস্তান অঞ্চলে আরেকটি যুদ্ধ কেউ সহ্য করতে পারবে না।